ইমাম হুসেন এবার বেরাদার ইসলাম বাড়িতে আসলেন। যখনই খিমাতে ঢুকতে যাবেন তিনি যেন দেখতে পেলেন কার যেন কান্নার আওয়াজ ভেসে আসতেছে। ইমাম হুসেন বলছে, কে এত হাউমাউ হাউমাউ করে কান্না করতেছেন? দেখতে পেলেন সুবহানাল্লাহ, আরো একজন 50টি টাকা দিয়েছেন, তারও দানখানাকে তুমি কবুল মাকবুল করে নাও। দেখতেছেন শাহর বানু, তিনি যেন দু চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। ইমাম হুসেন বাড়িতে খিমাতে এসেছেন। তিনি ডাকলেন, কে আছো রে? তোমরা কেন এভাবে কান্না করো বলো? হায় রে মুসলমান, জাইনাব ছিল। জাইনাব যেন বলতেছেন, ভাইজান ইমাম হুসেন আমি কান্না এই জন্য করতেছি গো ভাইজান, শাহর বানু এই জন্য কান্না করতেছে গো ভাইজান। আজকে ইমামে আবুল কাসিম শহীদ হলো, মনে দুঃখ লাগে না? আলী আকবর শহীদ হলো, মনে দুঃখ লাগে না? ইমামে আব্বাস শহীদ হলো, মনে দুঃখ লাগে না? কিন্তু ভাইজান আজকে দেখেন গো ভাই, ওই যে 6 মাসের আলী আসগার রয়েছেন, পানির জন্য কেন চটপট করতেছে গো ভাই? পানির জন্য হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে। একটা মাছকে যেমন পুকুর থেকে উপরে উঠিয়ে দিলে মাছ কেমন ছটপট করতে থাকে, ভাই গো এই রকম ওই আমার সেই যে আমার ভাতিজা আপনার ছেলে ইমাম আলী আসগার, তিনি ওভাবে কান্না করতেছে। তো জাইনাব কি করবো এখন? ভাই গো একটু ইনাকে কোলে করে একবার যান না, ফুরাত নদীর কাছে যান না। যদি তাদের মনে একটু দয়া হয়, তাদের মনে যদি একটু মায়া হয়, হয়তো ইমামে আবুল কাসিমকে পানি দেয় না, ইমামে আলী আকবরকে পানি দেয় না, ইমামে আব্বাসকে পানি দেয় না, কিন্তু এই কচি শিশুর মুখের দিকে দেখে যদি তাদের মনে একটু মায়া হয়, তারা যদি পানি একটু দিয়ে দেয়, এই ছোট সন্তানের কষ্ট আমরা সহ্য করতে পারি না, আমাদের বুকটা ফেটে যায়। ওই ইমামে আলী আসগারের জন্য কলিজাটা ফেটে যায়। ইমাম হুসেন বলতেছেন, শাহর বানু দাও, আমাকে একটু দাও, ইমামে আলী আকবর আসগারকে আমাকে দাও। ইমামে আলী আসগারকে নিয়ে ইমাম হুসেন আস্তে আস্তে করে এবার বেরাদার ফুরাত নদীতে যাচ্ছেন। ইমাম হুসেন ওই জায়গাতে যাচ্ছেন, উনি যেন নিজের একটি চাদরে তিনাকে ছুপিয়ে রেখেছেন। এবার যখন গিয়েছেন ওই কারবালার ময়দানে, এজিদের দলেরা বলতে লাগলো, তোমরা শুনো, দেখো তো ইমাম হুসেন আজকে চাদরের নিচে ছুপিয়ে কি এমন নিয়ে এসেছে, ইমামে হুসেন কি এমন নিয়ে এসেছে, তোমরা দেখো তো। ওই এজিদের দলেরা যখন দেখতে চাইলেন ইমাম হুসেন যেন আলী আকবর ইমামে আলী আসগারের চেহারার দিকে একবার দেখেন, একবার যেন ওই এজিদ দুষ্টুদের চেহারার দিকে দেখে। ইমাম হুসেন বলতেছেন, ওই এজিদের দলেরা তোমরা শুনো, আমি ইমাম হুসেন আমি পানি চাই না, আমি আজকে এই সন্তানকে তোমাদের যদি মায়া হয়, এই ইমামে আলী আসগারকে মুখের দিকে দেখে একটু তোমরা পানি দাও। ওই এজিদের দলেরা বলেছিল, না না না, ইমাম হুসেন পানি দেব না রে, তুমি শুনো, আমাদের হাতে যদি হাত দিয়ে দাও তোমার পানির কষ্ট হবে না, পানিতে তুমি গোসল করবে, পানি খাওয়ার জন্য তুমি রাখবে। কিন্তু ইমাম হুসেন তুমি শুনো, তোমাকে এখন পানি দেওয়া যাবে না। ইমাম হুসেন বলতেছেন, দেখ রে, এই যে তুই ইমামে আলী আসগারকে দেখতেছি, তোরা যে কলমা পড়িস, এই ইমামে আলী আসগারের কলমা খানা, উনাদের জানো নানা জানের কলমা খানা তোমরা পড়ো। ইসলাম ওই ইমামে আলী আসগারকে সংক্ষিপ্ত বেরাদার ইসলাম শেষ করে দিচ্ছি আমি। উনাকে বেরাদার ইসলাম
পানি তো দিল না, উনাকে শহীদ করেছিল ওই এজিদের দলেরা। বেরাদার ইসলাম তীর গিয়ে উনার বুকে লেগেছিল, পানি তিনি পান করতে পেলেন না। দুনিয়া থেকে বেরাদার ইসলাম বিদায় নিয়ে তিনি চলে গেলেন। হে বেরাদার ইসলাম, একটাই ইমাম হোসেন আমাদের সকলকে শিক্ষা দিয়েছেন, দুনিয়ার মধ্যে থাকতে গেলে কখনো বাতিলদের সামনে মাথাকে নত করতে হবে না। দুনিয়াতে থাকতে গেলে জান কুরবান করে দিতে হবে, কিন্তু বাতিলদের হাতে হাত দিতে হবে না। হে বেরাদার ইসলাম, উনি ওই কারবালার ময়দানে ইমাম হুসেন বেরাদার ইসলাম জুমার নামাজ পড়েছিলেন। বেরাদার, কিন্তু আমরা দুনিয়াতে এসে আজকে নামাজকে পড়তে পারলাম না, আমরা দুনিয়াতে ভালোভাবে আমরা আজকে চলতে পারলাম না। এখন দেখতে পাচ্ছেন ইউটিউব সোশ্যাল মিডিয়াতে আজকে মুসলিমদের প্রতি অত্যাচারের প্রতি অত্যাচার আজকে সকল জায়গাতে হচ্ছে। কেন? আজকে আমরা মুসলমান হয়ে আমার মহান আল্লাহকে ভুলে গিয়েছি। আমরা আজকে মুসলমান হয়ে আমার মহান আল্লাহকে আমরা সাজদা করতে পারলাম না, আমরা মহান রব্বুল আলামিনের ইবাদত আমরা করতে পারলাম না, দুনিয়াতে আমরা ভালোভাবে আমরা চলতে পারলাম না। হে বেরাদার ইসলাম, আর আমার বক্তব্যকে আমি না বাড়িয়ে বেরাদার আমার বক্তব্যকে আমি ইতি করে দিব। তার বেরাদার ইসলাম শেষের সমাতে শুধু দুটি ছন্দ পড়ে আমার বক্তব্যকে আমি শেষ করে দেব। বেরাদার ইসলাম, আপনারা সকলে ঘুমিয়ে আছেন না জেগে আছেন একবার বলেন তো সুবহানাল্লাহ। এত আস্তে কেন হচ্ছে? কেউ জোরে বলেন সুবহানাল্লাহ।